শেখ জামালের আজকে ৭১তম জন্মদিন। তাকে নিয়ে নানা ধরনের ছোট করে হলেও গল্প আছে। আমরা একটু তার সম্পর্কে জানতে চাই, কারণ তিনি একই সাথে শুধুই মুক্তিযোদ্ধা না, একজন তিনি ভালো ক্রিকেটারও ছিলেন বলা যায়। সেই সময় কিন্তু তিনি ক্রিকেটার হিসেবে বিভিন্ন দলে খেলেছেন এবং একই সাথে তিনি সংস্কৃতি কর্মী হিসেবেও এরই মধ্যে কিন্তু তখনকার দিনে তিনি বেশ জনপ্রিয় ছিলেন এবং তিনি গিটার বাজাতেন, যেটি তখনকার দিনে এক ধরনের তরুণদের মধ্যে বেশ বলা যায় আগ্রহের জায়গাটি ছিল। যুক্ত আছেন শেখ জামাল সম্পর্কে আমাদেরকে জানাবার জন্য অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। শুভ সকাল, স্বাগত অজয় দাশগুপ্ত যুক্ত হয়েছেন। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র যদি আমরা বলি, শেখ জামালের আজকে ৭১তম জন্মদিন। বেঁচে থাকলে হয়তো ৭১ বছর বয়স হতো তার। তার সম্পর্কে ছোট করে যদি আমাদেরকে বলেন, কেমন ছিলেন তিনি, এবং একই সাথে একটু ভিন্ন রকম আসলে তার সম্পর্কে যে বিষয়গুলো আমরা জানছিলাম গণমাধ্যম থেকে, সেগুলো সম্পর্কে, যে সংস্কৃতি এবং একই সাথে ক্রিকেটার ছিলেন তিনি। একটি প্রসঙ্গ, শুভকামনা, এই কথাটা বঙ্গবন্ধু পরিবারের সদস্য যারা ছিলেন, খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক তাদের এই 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কারণেই। আমি শেখ জামালের জন্মের পরে বঙ্গবন্ধুর একটি চিঠি, শেখ জামালের মা বঙ্গবন্ধুর স্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তার কাছে লেখা, এটা একটু দেখাতে চাই। এটা দেখেন, এটা যে সিক্রেট ডকুমেন্টস, তাতে আছে গোয়েন্দারা বঙ্গবন্ধু একটি চিঠি লিখেছিলেন। তার আগে অন্য একজনে, তার এক বন্ধু লিখেছিলেন, ভাবি মানে ফজিলতুন মুজিবকে লেখা। একটু আগে ভাইজান সংবাদ দিল, ভাইজান মানে বঙ্গবন্ধু, কামালের একটি ছোট ভাই হয়েছে। ভাইজান এক্ষুনি বেরিয়ে গেলেন পাবনা ট্যুরে, 2 দিন পর ফিরে আসবেন। ফিরে এসে ঢাকায় ফিরে 1 দিন পর মৌলানা ভাসানীকে নিয়ে আপনার বাড়ি যাবেন, মানে টুঙ্গিপাড়া, যেখানে শেখ জামালের জন্ম হয়েছে। সঙ্গে 2-4 জন অন্য অতিথি থাকবেন, তাদের আপ্যায়নের ব্যবস্থা করবেন। আর এই চিঠির নিচে বঙ্গবন্ধু ছোট করে লিখেছেন, স্নেহের রেনু, আজ খবর পেলাম তোমার একটি ছেলে হয়েছে, তোমাকে ধন্যবাদ, খুব ব্যস্ত, একটু পরে ট্রেনে উঠব। মানে শেখ জামাল যে পরিবারে জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু, তার জীবনটা কিন্তু এরকম ছিল আর কি। আপনারা মুক্তিযোদ্ধা শেখ জামালের ছবি দেখাচ্ছেন কাদের সিদ্দিকীর সঙ্গে, বা এই যে বিয়ের ছবি দেখালেন, মানে বঙ্গবন্ধুর পুত্র, বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপতি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের চেয়ারম্যান, জাতির পিতা। তার এই দ্বিতীয় সন্তান তখন কিন্তু সেনাবাহিনীর অফিসার। আমি তখন জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গেও যুক্ত ছিলাম। আমরাও জানতাম না, একেবারেই পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের পরে একটি ছবি প্রকাশ হয়েছিল। এরকম সহজ সরল জীবন কিন্তু কাটিয়েছেন। এবং পরে দেখেন, আরেকটা শৈশবের কথা, আমারই একটা বই আছে সিক্রেট ডকুমেন্টসের ভেতরে কিছু অংশ নিয়ে, তাতে একটা জায়গা আছে যে 1954 সালের 21শে জুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3টি শিশু সন্তান নিয়ে একজন গোয়েন্দার উপস্থিতিতে বেগম মুজিব 20 মিনিট স্বামীর সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা, শেখ কামাল ও শেখ জামাল, এটাই তারা 3 জন এই সময় উপস্থিত ছিল। শেখ জামালের এটাই ছিল প্রথম কারাগার দেখা। এই জীবনে কিন্তু বড় হয়েছে, এবং ধানমন্ডির যে বাড়িটি, যেখানে তাদের বেড়ে ওঠা এবং সেখানেই তাদেরকে হত্যা করা হয়েছে, সেই বাড়িটি 1974 সালে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী, এখন যে গণভবন শেরেবাংলা নগরে, সেইখানে বঙ্গবন্ধুর বাড়ি হয়েছিল। বঙ্গবন্ধু বা তার স্ত্রী কেউই সেই বাড়িতে উঠতে রাজি হননি, কারণ বেগম মুজিব বললেন যে ওখানে তো প্রোটোকল বেশি, আর এখানে আমার ছেলে মেয়ে কামাল, জামাল, এদের প্রচুর বন্ধু, সবাই আসে, দেখা সাক্ষাৎ হয়। ওখানে গেলে তো প্রোটোকলের মধ্যে সবাই ঢুকতে পারবে না, কথা বলতে পারবে না, ছেলে মেয়েদের মধ্যে অহমিকা বোধ জন্ম নিবে, এমন একটা পরিবেশে হয়েছে। এবং জামালের এই যে মুক্তিযোদ্ধার ছবিটা দেখালেন,
1971 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানে তাকে আটক রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, বেগম মুজিব ঢাকায় বন্দি, তার সন্তানেরা বন্দি, এই অবস্থায় কিন্তু জামাল, কামাল দুইজনেই বাসা থেকে পালিয়ে বা মা বোনদের রেখে, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের বন্দি শুধু না, তাদের আটক করে রেখেছে। শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়, তার জন্মও কিন্তু এই বন্দি জীবনে, এবং হাসপাতালে জন্ম থেকেই কিন্তু সজীব ওয়াজেদ জয়ও বন্দি। এইরকম একটা পরিবেশে জামাল কিন্তু বাসা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, ভারতের জায়গায় গিয়েছে, ট্রেনিং নিয়েছে, মুক্তিবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধু খেলাধুলার জীবন তা কিন্তু না, এইসব অভিজ্ঞতা থেকে আমাদের এখনকার যে তরুণ প্রজন্ম, রাষ্ট্রনায়ক যারা, রাজনীতি করেন যারা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, তাদের কিন্তু সন্তানদের কিন্তু এভাবেই গড়ে ওঠা উচিত, সহজ সাধারণভাবে, কোনো অহমিকা বোধ যেন না থাকে। আবার এই যে পড়াশোনার বাইরেও সে কিন্তু রেসিডেন্সিয়াল স্কুলে পড়েছে, তারপরে ঢাকা কলেজে পড়েছে, দুটাই কিন্তু মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ছিল। বাংলাদেশ সেনাবাহিনীতে গিয়েছে এবং 15ই আগস্ট তাকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর কিছু দুর্বৃত্ত, সেনাবাহিনীর তারা সেনাবাহিনীর একজনকেই কিন্তু হত্যা করেছে, শেখ কামালকে হত্যা করেছে, সেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ চলাকালে যে অফিসারদের রিক্রুট করা হয়েছিল তার একজন। এই ধরনের পরিণতি যেন বাংলাদেশে আর কখনো না ঘটে। আর এইভাবে যে জাতির পিতা, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তার সন্তানদের কিভাবে গড়ে তুলতে হয় সাধারণ মানুষের মতো করে, যারা গান শিখবে, নাটক করবে, খেলার মাঠে খেলাধুলা করবে, আবার বই পড়বে, দেশের ডাকে, দেশের প্রয়োজনে যে কোনো সময় সাড়া দিবে, সেই রকম ভাবেই আমি আশা করব আমাদের রাজনৈতিক নেতা, সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় যারা আছেন, তাদের সন্তানদেরকে গড়ে তুলবেন। বেগম মুজিবের মতো এমন মাই ঘরে ঘরে দরকার, যে মা এই কিশোর সন্তান, কিন্তু তার বয়স 17 বছর, তাকে সম্মুখ সমরে লড়াইয়ের জন্য মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা জন্মদিনে কষ্টের দিন, কিন্তু তারপরেও তার জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। অবশ্যই। আপনি যেভাবে বলছিলেন, হয়তো রাজনৈতিক পরিবার, তার মুক্তিযুদ্ধে অবদান, সে কথাগুলো, কিন্তু এর বাইরে তিনি একজন ক্রিকেটার, তিনি একজন সংস্কৃতি কর্মী, তিনি গিটার শেখার একটি প্রতিষ্ঠানও আসলে সেখানে তৈরি করেছিলেন এবং সেখানে তিনি ভর্তিও হয়েছিলেন। এই যে আরও ভিন্ন রকম রূপ বা অন্যরকম করে শেখ জামালকে জানবার যে সুযোগটি, সেটি আপনার কাছ থেকে একটু জানি। এবং একই সাথে শুধু বঙ্গবন্ধু, শুধু মাননীয় প্রধানমন্ত্রী তাদের জীবনের পাশাপাশি পরিবারের অন্যান্য মানুষদেরও যে ধরনের অবদান বাংলাদেশের মানে তৈরি হবার পেছনে ছোটখাটো করে হলেও, সেগুলো সম্পর্কে আসলে আমাদের জানবার সুযোগটি কেন এখনো এত কম? কেন আসলে 15ই আগস্ট একসঙ্গে তো সবাইকে এই নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। মাত্র 17 বছর বয়স, কত কিছু করেছে আপনি উল্লেখ করলেন। শেখ জামালের নামক একটি ক্লাব আছে, তারা ফুটবল, ক্রিকেটে ভালো খেলছে, স্মরণে এই ধরনের সংগঠনের শুধুমাত্র খেলা, তারা কিন্তু অনেক বেশি উদ্যোগ নিতে পারে। কিংবা ঠিকই এটা যে শেখ কামাল কিংবা মাননীয় প্রধানমন্ত্রী, তাদের নিয়ে যে আলোচনাটা হয়, সেই তুলনায় ধরেন শেখ রাসেলকে নিয়েও বেশ কিছু অনুষ্ঠান ইত্যাদি হয়। আমাদেরও সমসাময়িক যেহেতু আমাদের কষ্টটা বেশি হয়, যে শেখ জামাল বা শেখ রেহানা তারা তুলনামূলক কম আলোচিত আর কি। এটা যথার্থই বলেছেন, তরুণ প্রজন্মের কাছে কিন্তু শেখ জামাল বা শেখ রেহানা তখনকার তাদের তরুণ জীবনে, এখনকার বয়স বিবেচনা নিলে চলবে না। যারা খেলাধুলার কথা বলেছেন, গিটারের কথা বলেছেন, আরো অনেক কর্মকাণ্ডে কিন্তু জড়িত ছিল, কিন্তু আমরা দুঃখজনক যে কোনো একটা ভালো জীবন কাহিনীও তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এগুলো অবশ্যই হওয়া উচিত। যারা জেলে জেলে, আমার একটা লেখা শিরোনাম আছে বেগম মুজিবের কারাগার দেখাটা হলো কারাগারে
বন্দির সঙ্গে দেখতে গেলে এটাকে কারাগারের নাম হচ্ছে দেখা। সেখানে যেতেও এবং ওখানেই দেখা যায় যে মাসের মধ্যে 3-4 বার কারাগারে দেখা করতে বা ক্যান্টনমেন্টে দেখা করতে চলেছে। মানে সংসারে কষ্ট ছিল, কিন্তু আপনি যেসব গুণের কথা বললেন এগুলো কিন্তু বেগম মুজিব এই আগরতলা মামলার সময় তার নিজের গহনা বিক্রি করেছেন মামলার খরচ চালানোর জন্য, পরিবারের এবং দলের খরচ চালানোর জন্য। এবং যে সময় মারা গিয়েছিলেন আমাকে অনেকেই বলেছিল যে এই বেগম মুজিব নিজের পরিবারের চেয়ে অন্য পরিবারের আহ, সুযোগ সুবিধা দেখার জন্য একসময় এই যে 100 টাকার নোট ছিল তখন তার শাড়ির ভাঁজে লেখা এবং লেখা অমুকের মেয়ের বিয়ের জন্য, অমুকের ছেলের পরীক্ষার ফিসের জন্য, এইভাবে শাড়ির ভাঁজে ভাঁজে তিনি 50 টাকা 100 টাকা এরকম কিছু রেখে দিতেন। অর্থাৎ এইভাবেই বেড়ে তুলে উঠেছিলেন এই পরিবারের সন্তানেরা। আমি যার আবারও জন্য তারা বলছি, আসলে মানে অসাধারণ হয়েও আসলে অনেক সাধারণ। এইটি আসলে এক ধরনের শিক্ষণীয় বিষয়ও বটে। অজয় দাশগুপ্ত, আজকে আসলে আর আলোচনা করবার সুযোগ একেবারেই কম। আগামীতে আরও নিশ্চয়ই রাজনৈতিক নানা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার সুযোগ হবে আমাদের।